নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি 15ই মে 2025 বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গমন করবে, সেই জন্য রাশিফল নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। বৃহস্পতির এই ট্রানজিট হওয়ার জন্য প্রত্যেকটা রাশির কীরকম ফল লাভ হবে সেই নিয়ে আজকে আমি বলবো। সিংহ রাশি নিয়ে আলোচনা করছি। সিংহ রাশির ক্ষেত্রে যেসব জাতক জাতিকারা আছে তাদের ক্ষেত্রে বলবো যে তারা তিনটি নক্ষত্র কিন্তু সিংহ রাশিতে পাবে। একটা হচ্ছে কি না, মঘা, পূর্ব ফল্গুনী আর উত্তর ফল্গুনী। এবারে মঘা নক্ষত্রে যেসব জাতক জাতিকারা আছে তাদের যদি নবতারা চক্র তৈরি করা হয়, তাদের নবতারা চক্র বিচার করে দেখা যাবে যে তাদের বৃহস্পতি যে মৃগশিরা নক্ষত্র দিয়ে শুরু করছে, তাদের ক্ষেত্রে কিন্তু বছরের বৃহস্পতি 1 বছর করে তো প্রত্যেকটা রাশিতে থাকবে, কিন্তু প্রথম 7-8 মাস কিন্তু তারা খুব ভালো ফল লাভ করবে। সিংহ রাশির মঘা নক্ষত্রে যেসব জাতক জাতিকারা আছে তারা, যেহেতু মৃগশিরা হচ্ছে পুত্তরী নক্ষত্র আর 6 নম্বর আদ্রা নক্ষত্র হচ্ছে সাধক নক্ষত্র, ভালো ফল লাভ করবে। এবার যখন বছরের শেষে যখন পুনর্বসু নক্ষত্রে 7 নম্বর নক্ষত্রে যখন বৃহস্পতি ট্রানজিট করবে, সেই সময় মঘা নক্ষত্রে সিংহ রাশির যেসব জাতক জাতিকারা আছে তাদের ক্ষেত্রে বধ নক্ষত্র পড়ছে। কাজেই বৃহস্পতি যে 1 বছর থাকবে মিথুন রাশিতে, এই 1 বছর থাকার প্রথম 8 মাস তারা খুব ভালো ফল লাভ করবে, শেষের 4 মাস কিন্তু একটু খারাপ ফল লাভ করবে। খারাপটা কি? নানান রকমভাবে অর্থহানি, নানান রকম বিপদের সম্মুখীন হতে পারে, চুরি হতে পারে, বা আপনার মন মানসিকতা সেরকম না থাকতে পারে, বা নানান রকমভাবে বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। এই একটা গেল। এবারে সিংহ রাশির পূর্ব ফল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলা যাচ্ছে কি না, বৃহস্পতি যখন মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু এই 3টে নক্ষত্রে রান করবে মিথুন রাশিতে, তখন তাদের দেখা যাচ্ছে খেম, পত্তরী আর সাধক এই নক্ষত্র কিন্তু অবস্থান করছে। তাহলে খেম, পত্তরী ও সাধক নক্ষত্রে থাকার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা আহামরি কিন্তু খারাপ কিন্তু ফল লাভ হবে না। তাদের ক্ষেত্রে মোটামুটি মধ্যম মানের ভালোই ফল লাভ হবে বলা চলে। এবারে সিংহ রাশিতে পূর্ব ফল্গুনী তো ভালোই গেল, উত্তর ফল্গুনী নক্ষত্র 12 নম্বর নক্ষত্রে যাদের জন্ম, উত্তর ফল্গুনী নক্ষত্রের যাদের জন্ম তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে 15ই মে 2025 বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে দিয়েই যে মিথুন রাশিতে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতি অবস্থান করার ফলে প্রথমের দিকে কিন্তু খুব ভালো ফল লাভ হবে না। কারণ মৃগশিরা নক্ষত্র উত্তর ফল্গুনী নক্ষত্রের নবতারা চার্ট অনুযায়ী বিপদ নক্ষত্র হয়ে যাচ্ছে। কারণ এই বিপদ নক্ষত্র হওয়ার জন্য প্রথম কিন্তু 4-5 মাস খুব একটা ভালো ফল লাভ হবে না। তারপরে যখন আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এবারে সিংহ রাশির সকল জাতক জাতিকারা যারা আছে তাদের বিংশোত্তরীয় দশা অন্তর্দশা আছে একটা, এবং তাদের গ্রহের অন্যান্য অবস্থানজনিত একটা ফল আছে। এই ফলগুলো একসঙ্গে মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা আপনার ফলাফল লাভ হয়। কাজেই যারা এইগুলো বিষয়ে জানতে চান, বা ছক বিচার করাতে চান, বা বাস্তু ভিজিট করাতে চান, বা যারা কুষ্টি বিচার করাতে চান, বা যারা সংখ্যাতত্ত্বের মাধ্যমে আপনারা নামের স্পেলিং ঠিক করাতে চান, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 9831434774। আমি অনলাইন এবং অফলাইন দুরকমভাবেই বিচার করে থাকি। অনলাইন আমার প্রত্যেক দিন সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা। আপনারা বুকিং করে নেবেন, বুকিং করে নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।